সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পরিবার সবকিছু একমাত্র আল্লাহর জন্য চলবে। কার জন্য চলবে? আল্লাহর জন্য চলবে। সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আমি নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য। আমি রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আমি হজ করবো একমাত্র আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। আমি যাকাত দিব, মানুষ আমাকে যাকাতওয়ালা বলবে, দানবীর বলবে, এই কারণে যাকাত দিব না। আমি দান করবো একমাত্র আল্লাহর জন্য, লোকে আমাকে দানবীর বলবে, এই কারণে আমি দান করবো না। সবকিছু একমাত্র যেই ব্যক্তি আল্লাহর কাছে সঁপে দিতে পারবে, সেই ব্যক্তি একজন প্রকৃত মুমিন হবে। ইসলাম কাকে বলে এটা একটু আপনারা মুখস্থ করে নেবেন। আজকে বলেই শেষ করবো ইনশাআল্লাহ। ইসলাম হলো কতিপয় নিয়মের নাম। কিসের নাম? নিয়মের নাম, বিধানের নাম, আইনের নাম। কিছু নির্দিষ্ট জিনিসের নাম ইসলাম নয়। হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা করলে তাদের সবকিছু শেষ। তারপরে তাদের ব্যবসা নিজের মতো চালাবে, পরিবার নিজের মতো চালাবে, সমাজ নিজের মতো চালাবে, রাষ্ট্র তার নেতা যে বলবে ওই অনুযায়ী চালাবে। কিন্তু মুসলমান কি এটা পারবে? মুসলমানের সবকিছু চলবে কার আইনে? কার আইনে? আল্লাহর আইনে। খ্রিস্টান একবার গির্জায় গেলে তার সারা সপ্তাহের কাজ শেষ হয়ে যায়। বৌদ্ধ একবার তাদের ফাদারের কাছে গেলে তাদের সব কাজ শেষ হয়ে যায়। কিন্তু মুসলমান সে কি 5 ওয়াক্ত সালাত আর রমজান মাসে রোজা, 2 ঈদের সালাতে অংশগ্রহণ করলে দায়িত্ব শেষ? শেষ না। মুসলমানের ফজর থেকে ঘুম থেকে উঠতে কি বলে সেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে না? এবং ঘুম থেকে ওঠার পরে মুসলমান যে উযু করবে, সে উযুর শুরুতে কোন দোয়া করবে শিখিয়ে দিয়েছে না? টয়লেটে যাবে, টয়লেটে কি দোয়া করে ঢুকবে, কোন পা দিয়ে ঢুকবে, কি দোয়া করে বের হবে, কোন পা দিয়ে বের হবে, উযুর কয়টা অঙ্গ ধোবে, উযুর অঙ্গ ধোয়ার পরে মসজিদে প্রবেশ করবে, কোন পা দিয়ে প্রবেশ করবে, কি দোয়া পড়বে, মসজিদের মধ্যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, বের হওয়ার সময় কোন দোয়া পড়বে, কোন পা দিয়ে বের হবে। এবং সবকিছু যখন শেষ হয়ে গেল, সে ব্যবসা বাণিজ্যতে যাচ্ছে, ব্যবসার মতো তার ব্যবসাটা কোন ভাবে চালাবে এটাও কি আল্লাহ বলে দিছে কি দিছে না? দিছে না? তার সমাজ কিভাবে চালাবে আল্লাহ বলে দিছে কি দিছে না? তার রাষ্ট্র কিভাবে চালাবে আল্লাহ বলে দিছে কি দিছে না? তার স্ত্রী কিভাবে চালাবে, তার সন্তান কিভাবে চালাবে, তার এ টু জেড নখ থেকে নিয়ে চুল পর্যন্ত, তার পুরো আঙ্গিনায় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত মুসলমানের পুরো জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়মের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। মুসলমান সূরা ভাবে থাকলে হবে না। হিন্দু বৌদ্ধদের মতো হিন্দু জাকাত খাক, বৌদ্ধ জাকাত করুক, খ্রিস্টান যা বলুক বলুক, কিন্তু আমরা কিন্তু পারবো না। আমাদের একটা নিয়ম শৃঙ্খলা আল্লাহ বেঁধে দিয়েছে, এই নিয়মের মধ্যে চলতে হবে। যদি চলি তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবো, জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা না করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো না। আসুন ইসলাম কাকে বলে আমরা একটু শুনি। ইসলাম হলো কিছু আইনের নাম, কিছু বিধানের নাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের দূরবর্তী অর্থ হচ্ছে শান্তি। অর্থাৎ সমাজের মধ্যে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা যায়, এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমাদের সামনে কিন্তু সেই পরীক্ষা আছে। দেখা যাবে মুসলমানরা কি এই কোরআন সামনে সংসদে চাই কিনা। আমরা চাই তো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দেয়, সকলে বলুন আমিন। তাহলে ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দূরবর্তী অর্থ হচ্ছে শান্তি। আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। কি? ইসলাম। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেওয়া। কি দেওয়া? সঁপে দেওয়া। অর্থাৎ নিজেকে সঁপে দেওয়া। কি করা? নিজেকে সঁপে দেওয়া। কেউ যদি মুসলমান দাবি করে, ইসলাম ধর্মের ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করে, তাহলে তাকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে। কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে, কোন বাবার কাছে, কোন পীরের কাছে। কার কাছে? আল্লাহর কাছে মুসলমানদেরকে কি করতে হবে? সঁপে দিতে হবে। না হলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, মুসলমান তোমরা নিজেকে সঁপে দাও একমাত্র আমি রবের কাছে, না হলে তোমরা আমার কাছে ধরা খেয়ে যাবা। কারণ আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে কি হবে না? হবে। কিয়ামত একটা দিন আসে না? একটা দিন উঠতে হবে না? বিশ্বাস করেন সবাই? তাহলে যদি বিশ্বাস করে তাহলে মাঝে মাঝে একটু আপনার ঈমানকে পরীক্ষা করে দেখবেন, এবং যদি মনে করেন যে আপনি ঈমানদার তাহলে একজন পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করবেন। আর পরিপূর্ণ মুমিন হতে পারবেন তখন যখন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করবেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। মনে হয় এই আয়াতটা এর সঙ্গে বিপরীত, কিন্তু আসলে বিপরীত নয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শয়তান মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য ইন্নাহু লাকুম আদুউউন মুবিন, প্রকাশ্য শত্রু। কি শত্রু? কেমন শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো, কিন্তু শয়তান বলে নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল জিনিস ইনকাম করো, শয়তান বলে হারাম পথে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সমাজে রাষ্ট্রের মধ্যে কোরআন বসাও, আর শয়তান বলে কোরআন বসানোর দরকার নাই, তাহলে তোমরা সমাজে সুবিধা করতে পারবা না, বেশি কিছু করতে পারবা না, গোছানো থেকে পকেট থেকে আরো বেশি করে দিতে হবে। এজন্য শয়তান আল্লাহর প্রত্যেকটা আইনের কি বিরোধী। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও মুমিন, ও মুসলমান, ও ঈমানদার, তোমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাও, যদি দাখিল হতে চাও, তাহলে তোমাদের এক নম্বর শর্ত হলো তোমরা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, অর্থাৎ নিজেকে সঁপে দেবে। কি করব? নিজেকে সঁপে দেব। সবাই বলেন আমরা আল্লাহর কাছে কি করব? আত্মসমর্পণ করব, নিজেকে সঁপে দেব। এবার বলে নিজেকে যদি সঁপে দিই তাহলে নিজের বলতে কিছু থাকে? 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 আমার নিজের বলতে কিছুই নাই, সব কিছু কার? আল্লাহর। এজন্য তো মুসলমান কখনো ভয় পায় না, ঈমান বিক্রি করে না। যদি জান চলে যায় তারপরও ঈমান বিক্রি করতে চায় না। কারণ হলো এই জান, এই মাল, এই সম্পদ সব কিছু কার? আল্লাহর। আল্লাহ যদি চাই নেবে, যদি না চাই নেবে না, কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাহলে নিজেকে সঁপে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজের কাছে কিছু বলতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি হবে? মুমিন হবে। আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল যে ঈমানদার কারা, তাহলে বুঝেছেন। এক নম্বর একটু টান দিয়ে চলে আসি, 2 মিনিট আছে। ঈমানদার আপনি বুঝবেন কিভাবে? আপনার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, আপনার অন্তরাত্মা কি হবে? কেঁপে উঠবে। আপনি মনের মধ্যে একটা শান্তি পাবে। কেন কাঁপবে? আপনি জান্নাতের আশায় কাঁপবে এবং জাহান্নামের ভয়ে কাঁপবে। আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় এবং জাহান্নাম থেকে বাঁচায়, এই চিন্তায় আমাদের অন্তরগুলো কি কাঁপতে থাকবে। 2 নম্বরে আমাদের পশমগুলো হারিয়ে যাবে। 3 নম্বরে আমাদের মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু এই 3টা হলে হবে না। 4 নম্বরে এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারা সমাজে সালাত কায়েম করবে, এবং সালাত কায়েম করবে তোমার করার পরে তোমাদের কাছে যে ধন সম্পদ আছে এগুলো তোমরা আল্লাহর রাস্তায় যে যতটুকু পারো কি করো? ব্যয় করো। তোমাদের যে রিজিক আছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এগুলো আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। আমরা পারবো তো সবাই? তাহলে আমরা একজন ঈমানদার হতে পারবো এবং পরিপূর্ণ মুমিন হতে পারবো। উদখুলু ফিস-সিলমি কাফা, এবং জান্নাতের মধ্যে কি করতে পারবো? দাখিল হতে পারবো। সবাই জান্নাতে যেতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কোরআনের আলোচনাটুকু আমল করে উদখুলু ফিস-সিলমি কাফা এই আয়াতের উপর আমল করে পরিপূর্ণভাবে গোজামিল দিয়ে নয়, একটু বাদ দিয়ে নয়, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।